আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি খুবই সহজ এবং সামান্য কিছু উপকরণ দিয়ে সুজির মজাদার একটা হালুয়ার রেসিপি নিয়ে। এই রেসিপিটি যেমন সহজ তেমনি খুবই ঝটপট করে তৈরি করা যায়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হওয়ার পর তাতে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘি একটু গরম হয়ে আসার পর তাতে প্রায় 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। এখন ঘিয়ের মধ্যে সুজিটা 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিব। তারপর এতে 3টি এলাচ দিয়ে দিয়েছি। এলাচগুলো আমি ফেটিয়ে দিব না, ফেটিয়ে দিলে ভিতর থেকে দানা বের হয়ে আসবে আর তখন খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে এসে আমি হাফ কাপ থেকে একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। এখন চিনি আর সুজি দুটো মিলিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে এতে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন। আবারও উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এতে এখন আমি 600 গ্রাম পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। আমি এখানে কুসুম গরম দুধ দিয়েছি। কুসুম গরম দুধ দিলে সুজিটা আর দলা পাকানোর কোনো চান্স থাকে না, তাই এই পর্যায়ে ঠান্ডা দুধ না দেওয়াটাই সব থেকে ভালো। এই পর্যায়ে এসে আমি একদম সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতে আছে। এখন প্রথমে যে এলাচগুলো দিয়েছি ওগুলা তুলে ফেলবো। এই পর্যায়ে এসে আবারও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে ঘি দিলে ঘির ফ্লেভারটা খুবই ভালোভাবে হালুয়ার মধ্যে পাওয়া যায়। এখন আমি ঘিটা ভালোভাবে হালুয়ার সাথে মিশিয়ে দেব। মিডিয়াম লো হিটে ভালোভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন প্যানের গা থেকে সুজির হালুয়াটা এভাবে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে সুজির হালুয়াটা বরফি বানানোর জন্য একদম রেডি। যে পাত্রে বরফি সেট করব, রান্না হওয়ার সঙ্গে সঙ্গে বরফিটা ওই পাত্রে সেট করে নিতে হবে। আর গরম থাকতে থাকতে সেট করলে এটাকে খুব সুন্দরভাবে সেট করা যায়। হালকা গরম থাকতে থাকতে এর উপরে পছন্দ মতো কিছু বাদাম ছিটিয়ে দেব। বাদাম ছিটিয়ে দেওয়ার পর একটু চেপে চেপে বসিয়ে দেব। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর যার যার পছন্দ মতো কেটে নেব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, আশা করি লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।